রেকর্ড পরিমাণ তুষারপাতের ফলে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল জুড়ে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। শক্তিশালী শীতকালীন ঝড়ে স্থানীয় সময় সোমবার 23 ফেব্রুয়ারি হাজারো ফ্লাইট বাতিল হয়েছে এবং লাখো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানায়, রোড আইল্যান্ড ও ম্যাসাচুসেটসের কিছু এলাকায় প্রায় 33 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে 19 ইঞ্চির বেশি তুষার রেকর্ড করা হয়েছে। উপকূলবর্তী উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকায় মঙ্গলবার 24 ফেব্রুয়ারি সকাল পর্যন্ত 1 থেকে 2 ফুট তুষার জমার আশঙ্কা রয়েছে। রোড আইল্যান্ডে এ ঝড়কে ইতিহাসের ভয়াবহতম তুষার ঝড় হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। প্রভিডেন্স শহরে 33 ইঞ্চি তুষারপাত হয়েছে, যা 1978 সালের ফেব্রুয়ারিতে স্থাপিত 28.6 ইঞ্চির রেকর্ড ভেঙেছে। নিউ ইয়র্কে ভ্রমণ পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করা হয়। রোড আইল্যান্ড ও কানেকটিকাটে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরে ম্যাসাচুসেটসের গভর্নর মাউরা হিলিও দক্ষিণ পূর্বাঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন এবং মহাসড়কে গতিসীমা কমিয়ে ঘণ্টায় 40 মাইল নির্ধারণ করেন। ঝড়ের কারণে পূর্ব উপকূলে 6 লাখের বেশি গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ম্যাসাচুসেটসে প্রায় 3 লাখ গ্রাহক বিদ্যুৎহীন হন, যার মধ্যে কেপ কড অঞ্চলে 85% গ্রাহক ক্ষতিগ্রস্ত। কানেকটিকাট ও নিউ জার্সিতে গাছ ও ডালপালা ভেঙে পড়ায় সড়ক যোগাযোগ ব্যাহত হয় এবং আরও বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা দেখা দেয়। ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে 5,675টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে 98% এবং জেএফকে বিমানবন্দর থেকে 91% ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া বোস্টন, নিউ জার্সি ও ফিলাডেলফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অধিকাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়াবিদরা সতর্ক করে বলছেন, ঝড়ের প্রভাব পুরোপুরি কাটতে আরও সময় লাগবে এবং নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।